জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে, এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আমি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব নারীন জীবনটা দিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব নারীন জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখি, ঘুমের মাঝে মাকে দেখে কষ্টে যাই বুক ফাটিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। তার মানে যার বাপ মা দুনিয়াতে বেঁচে আছে, ও যদি ওর বাপ মা বেটার উপরে নারাজ থাকে আর যদি নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ওর নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। বাপ মা যদি অসন্তুষ্ট থাকে যে আমার বেটার জন্য আমি দুঃখে আছি ভারাক্রান্ত মনে, তাহলে জেনে নেন ওই ছেলে কোনোদিন জান্নাতে যেতে পারবে না, আল্লাহ তাআলা তার ইবাদতই কবুল করবে না। কারণ কোরআনে যত আয়াত আছে, যত ইবাদতের কথা আছে, একটা একটা করে বর্ণনা নাই, কিন্তু মা বাপের ব্যাপারে একটা একটা করে আলোচনা আছে, যে বাপ মায়ের সঙ্গে টু শব্দ তুমি করতে পারবে না। দেখবেন আপনাদের এলাকায় যদি একটা প্রশাসনের গাড়ি ঢোকে, প্রশাসন পুলিশ, পুলিশ বুঝেন, পুলিশ যদি এখানে এসে যায় প্রশাসন, তো আপনার সামনে আছে, এবার আপনি দেখলেন ওরে বাপরে প্রশাসন, পুলিশ আগা দিকে দারোগা দিয়ে তুমি আপনি মাথাটাকে এইভাবে নিচু করে নিলেন, আপনার এই অমুকের বাড়ি কোনটা রে, বলবেন ও স্যার স্যার, এইদিকে হবে না ওই সাইডে, মানে এমন ভাবে কথা বলছে ওর মাথা নিচে এরকম হয়ে গেছে, মানে কে যে ওর বাপ চলেছে, বড় বাপের বাপ, মাথাটা একবারে নিচে হয়ে যায়, নরম ভাবে কথা বলছে। ওই জিনিসটা কার সামনে হওয়া উচিত ছিল? জি বাপ মায়ের সামনে। ওটা তুমি প্রশাসনে ওই দারোগার সামনে করলে, ওটা তোমাকে বাপ মায়ের সামনে এরকম করতে হতো, আব্বা জি, আব্বা জি, মা জি বলেন, মুখখানকে নামিয়ে ঠান্ডা মেজাজে কথা বলতে হবে। তখন আবার লয়, বাপ মা যদি বলে কি হলো, বকার জায়গা পাই না, তখন আপনি ঝাঁকি মেরে দিয়ে আপনি বেরিয়ে চলে যাচ্ছেন। প্রশাসনে পুলিশের ব্যাপারে দেন তো একবার কেমন হয়, পিছের চামড়া আপনার উঠিয়ে নেবে, খুব ভয় জানে। কিন্তু বাপ মায়ের সামনে আপনাকে সতর্ক থাকা উচিত ছিল। আপনি টু শব্দ পর্যন্ত আপনি করতে পারবেন না। আমি বাপ মায়ের আলোচনা করব না, তবে সামান্য একটা আপনাকে ইঙ্গিত করি কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইহিল মাসির। আল্লাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার পিতামাতার সঙ্গে তুমি সৎ ব্যবহার করবে, তার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে। যদি তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করবে, অবশ্যই না ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, কেননা তোমার মা তোমাকে দুর্বলতার উপরে দুর্বলতা স্বীকার করেছে, তোমার মা তোমাকে দুর্বলতার উপরে দুর্বলতা স্বীকার করেছে। অতএব তোমার মায়ের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করবে না, তুমি সব সময় ভালো ব্যবহার করবে। ওয়াহানান আলা ওয়াহানান, দুর্বলতার উপরে দুর্বলতা। তোমার মা পেট যখন বড় হয়, তুমি যখন 2 মাসের হবে, 3 মাসের হবে, 4 মাসের হবে, 5 মাস হবে, যত তুমি বড় হবে তোমার মায়ের পেট তত আস্তে আস্তে বড় হবে, আর তোমার মায়ের কষ্টটা দিন রাত সবসময় বাড়তে লাগবে। তোমার মা খেয়ে সুখ পাবে না, বসে সুখ পাবে না, দাঁড়িয়ে সুখ পাবে না, হাঁটতে গিয়েও কোনো মতে সুখ পাবে না, কারণ দুর্বলতার উপরে দুর্বলতা। দেখবেন অনেক মা আছে যখন প্রেগনেন্ট হয়, তার প্রতিবেশী, তার বোন, তার খালা তাকে বুঝায়, তার নানি তাকে বুঝায়, ওরে আমার বহিন রে, তুই সাবধানে থাকবি, ভালো থাকবি, আল্লাহ বিল্লাহ কর, নামাজটাকে ভালো ভালো করে পড়িস, কোরআনটাকে একটু তেলাওয়াত করিস, ভালো পথে চলার চেষ্টা করিস। তার মানে কি, এই যে পেটের সন্তানটা একটা মারাত্মক, এই তুলনা কোনো পৃথিবীর কোনো কারো সঙ্গে তুলনা করা যাবে না। এই যত্ন আপনাকে না, এই কষ্টটা একজন মা ছাড়া পৃথিবীর কেউ এটা বলতে পারে না। এই জন্য দেখবেন অনেক মা আছে সন্তান প্রসব দিতে গিয়ে পৃথিবী ছেড়ে চলে যায়। অনেক মেয়ে প্রেগনেন্ট আছে, দেখবেন এরকম অনেক প্রমাণ পাওয়া আছে, আপনার এলাকায় আছে, হয়েছে কিনা জানি না। আমাদের মুর্শিদাবাদে অনেক ঘটনা আছে যে সন্তান প্রসব দিতে গিয়ে সন্তান প্রসব হলো, মা দুনিয়া ছেড়ে চলে গেল। কারণ কত কষ্ট জানেন? বিজ্ঞানী বলছেন, বিজ্ঞানীরা প্রমাণ করছে যে একটা মায়ের প্রসব যন্ত্রণা এত কষ্ট, একটা মানুষ 45 ইউনিট ব্যথা অনুভব করতে পারে, কিন্তু যখন একটা মা সন্তান প্রসব দেয় তখন 45 ইউনিট নয়, তখন ওই মাত্রা বেড়ে যাবে কতটা, তো 57 থেকে 58 ইউনিট কত ব্যথা। বিজ্ঞানীরা বলছেন মানুষের শরীরে 206 খানা হাড় আছে, এই 206 খানা হাড়কে যদি একসাথে মুচড়ে ভেঙে দেওয়া হয়, যা কষ্ট হবে তার চাই বেশি কষ্ট হচ্ছে একজন মায়ের সন্তান প্রসব দিতে গিয়ে। এই জন্য তো অনেক মা পৃথিবী ছেড়ে চলে যায়। পত্রিকাতে একটা পত্রিকা দিয়েছিল গত 3-4 বছর আগে, একজন মা 11 বছর দিয়ে কোনো ছেলে পায়নি, 11 বছর পর একটা সন্তান এসেছে পৃথিবীতে, তো পেটে সন্তান এসেছে, মা খুব খুশি, এত খুশি যে আল্লাহ আমাকে 11 বছর পর একটা ছেলে দিবে, এর মতন আনন্দ আর কিছু। মা ডাক শুনতে পাবো, আর মা ডাক শুনবে, আমার স্বামী আব্বা ডাক শুনবে, চাইতে খুশির কি আছে। তো যখন ওই মেয়েটাকে যখন প্রসব হবে, টাইম ঘনিয়ে আসছে, তখন ডাক্তারেরা পরীক্ষা নিরীক্ষা করছেন, যখন সন্তানটা পৃথিবীতে আসবে তার আগে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করছে, মা যেটা ভাবছো সেটা লয়। কি হয়েছে? তুমি মা 11 বছর ধরে সন্তান পাওনি, তোমার আশা তুমি সন্তান নিবে, কিন্তু মা কথা বলবো, তোমার কাছে 2টা এখন অপশন বাকি আছে গো মা। কি ডাক্তার মশাই, কি হয়েছে আমার? বলছে মারে, তোমার কাছে 2টা অপশন আছে, 2টার মধ্যে যে কোনো একটা অপশন তুমি বেছে নিতে পারো। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে তুমি যদি বলো যে আমি দুনিয়াতে বাঁচতে চাই, আমি দুনিয়াতে বাঁচবো, তাহলে তোমার জন্য সন্তানকে মারতে হবে। তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমার সন্তানটা মারা যাবে। আর যদি বলো আমার সন্তানকে আমি বাঁচাতে চাই, তাহলে তোমাকে মরতে হবে। মা তুমি কোনটা চাও? তুমি নিজে মরবে না তোমার সন্তানকে মারবে? যেমন সন্তানের কথা বলা, সন্তানকে মারবে, সঙ্গে সঙ্গে মা জোরে একটু চিলে বলছে, ডাক্তার মশাই খবরদার আমার ছেলে মরার ব্যাপারে একবার বলিয়েন না, আমি 11 বছর পর মা হতে চলেছে। তবে ডাক্তার শুনলেন, আমাকে এমন একটা খবর শোনালেন যে আমার সন্তান হলে আমি মারা যাব,
আর আমি বেঁচে থাকলে আমার সন্তান মারা যাবে। ডাক্তার মশাই, আমি আপনাকে বলছি আমি মরে যাব ওই ভালো, কিন্তু আমার সন্তানকে আমি মারতে দেব না, আমার সন্তান যেন না মারা যায়। কারণ ডাক্তার বলছে কেন আপনি সিদ্ধান্ত নিলেন, কেন আপনার এই সিদ্ধান্ত? মা বলছে ডাক্তার মশাই আমি এই জন্য মরে যেতে চাই যে আমার বয়স অনেক হলো, 22, 23, 24 হলো, 30 হলো, এতদিন ধরে এত বছর ধরে আমি পৃথিবীর আলো পেলাম, আমি স্বামীর মুখ দেখলাম, আব্বার মুখ দেখলাম, মায়ের মুখ দেখলাম, পৃথিবীর আলো পেলাম, কিন্তু আমার সন্তান তো পৃথিবীর আলো পায়নি, ও তো সবে দুনিয়াতে আসবে। এই জন্য আমি চাই আমি মা মরে যাই অনেক ভালো, কিন্তু আমার সন্তান যেন পৃথিবী এসে যেন আনন্দ উপভোগ করে, যেন পৃথিবীর আলো দেখতে পায়। এই জন্য আমি মরে যেতে রাজি আছি ডাক্তার মশাই, কিন্তু আমার সন্তানকে বাঁচিয়ে দেন। যখনই মা এভাবে বলছে, ডাক্তারেরা যতগুলো ডাক্তার যতগুলো নার্স সেখানে ছিল সবাই সেদিনকে ওই মায়ের কথা ছিল চোখের পানি ফেলেছিল। আহারে মা কাকে বলা হয়? মা নিজে মরতে রাজি আছে কিন্তু সন্তানকে মারবে না বলে সে ডাক্তারকে বলছে আমি মরে যাই ওই ভালো, কিন্তু আমার সন্তানকে বাঁচিয়ে দিতে হবে। যখন সন্তানটা ভূমিষ্ঠ হলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মাত্র 2-4 মিনিট মা বেঁচে ছিলেন। যখন তিনি সন্তানটা প্রসব হলো, 2-1 মিনিটের মধ্যে সন্তানের মুখখানটাকে দেখে মুচকি হাসি দিয়ে ওই মা পৃথিবী ছেড়ে চলে গেল। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জামিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের।